আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মাজেদুল হক। ডক্টর মাজেদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই সন্ধ্যার সংবাদে। নিউজ 24-এর সংবাদে আপনি সময় দিয়েছেন। আপনাকে শুরুতেই যেটি জানতে চাইবো যে এই বাজেটটাকে সরকার বলছে, অর্থ উপদেষ্টার ঘোষণায় আমরা যদি দেখি, বাজেট ঘোষণায় তিনি বলছেন সামগ্রিক উন্নয়নের গুরুত্ব দেওয়া হচ্ছে। সেটা আগের যে সরকারের ধারণা সেখান থেকে বের হচ্ছে। বাজেটের যে দর্শন সরকারের, এই দর্শনটা আসলে আমাদের জাতির উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? জি, খুব ভালো একটা আলোচনায় আমাকে ডেকেছেন। যা হোক, আজকে যে বাজেটটা ঘোষণা করা হলো, সেই বাজেটটা জনবান্ধব কিনা, জনকল্যাণমূলক কিনা এবং এটা কল্যাণ রাষ্ট্র তৈরি করবে কিনা, এটা নিয়ে কিন্তু সবার মাঝেই একটা প্রশ্ন রয়ে গেছে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, বাংলাদেশের অর্থনীতি যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে 3 বছর ধরে, আপনার বিনিয়োগ আসতেছে না, অর্থনৈতিক যে গতি, সেই গতিটা একটা মন্দাভাব চলে এসেছে এবং অর্থনীতিতে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে এখন উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি এবং নিম্ন প্রবৃদ্ধি। তাহলে এই অর্থনীতিটাকে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখন স্থবিরতার ভিতরে চলে এসেছে। এর মাঝে সরকার যে আজকে বাজেট ঘোষণা করলো, সেই বাজেটটা সরকার বলছে যে আমরা প্রবৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছি না, আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা সামগ্রিক কল্যাণকে আমরা গুরুত্ব দিচ্ছি। কিন্তু বাজেটটা আসলে আসে গণমানুষের জন্য, সব শ্রেণীর মানুষের জন্যই কিন্তু বাজেট আসে। তাহলে বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে কিন্তু আমি একটা সেক্টরে যদি আমি বলি যে 86% মানুষ অনানুষ্ঠানিক খাতে কর্মরত রয়েছে। আচ্ছা, বাংলাদেশে যে উচ্চ বেকারত্ব, উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে বিগত 3 বছর ধরে, সেটা কিন্তু এই যে অনানুষ্ঠানিক খাতে যারা কর্মরত রয়েছে তাদের যে মজুরি হার, এবং সেই মজুরি হার কি বেড়েছে? মূল্যস্ফীতির তুলনায় মোটেই বাড়ে নাই। এবং তাতে করে কি হয়েছে? অনেক মানুষ কিন্তু বছরের পর বছর গরিব হয়ে গিয়েছে এবং খাদ্য মূল্যস্ফীতির কারণে অনেক মানুষ অতি দরিদ্র হয়ে গেছে। এবং যেটা দেখা গেছে যে বিশ্বব্যাংক বলছে যে 2025 সালে খাদ্য মূল্যস্ফীতি উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে 30 লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যাবে। তাহলে বিশ্বব্যাংকের যে প্রজেকশন দিয়েছে, যে প্রাক্কলন বিশ্বব্যাংক যেটা করলো, সেই অনুযায়ী বাজেটটা কি আসলে আমরা যে সুষম বাজেটের যে আপনি সাধারণ মানুষ কি জানতে চাই, আসলে সাধারণ মানুষ বাজেট নিয়ে কি আশা করে? সেটা হচ্ছে যে সাধারণ মানুষ আশা করে যে গণদ্রব্যের যে দামটা সেটা যেন নিম্নমানের হয়, সেটা যেন একটা সহনীয় লেভেলে থাকে। সাধারণ মানুষ আশা করে যে শিক্ষা খাতে এবং চিকিৎসা খাতে সে কি সুবিধা পাচ্ছে। সাধারণ মানুষ জানতে চাই করের বোঝাটা তার উপরে কতটুকুনি বর্তাইছে। সাধারণ মানুষ জানতে চাই বাজেটের স্বচ্ছতাটা কি, বাজেটের ব্যয়টা কতটা স্বচ্ছ, সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ জানতে চাই। কিন্তু একটা কথা, জনাব মাজেদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ।